কাকিনানার এক পুরনো গ্রাম ছিল, নাম শিউড়িবেড়া। গ্রামের একপাশে ছিল পুরনো শ্মশানঘাট। সেই শ্মশানঘাট নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। গ্রামের মানুষ সন্ধ্যার পর সেই পথে যেত না। গ্রামের এক যুবক ছিল, নাম রাহুল। সে খুব সাহসী ছিল এবং ভূতপ্রেতের গল্পে একদম বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে সবাই শ্মশানের গল্প করছিল। রাহুল হেসে বলল, এই সব ভূতের গল্প সব বাজে কথা, আমি আজ রাতেই শ্মশানে যাব। গ্রামের বৃদ্ধ হরিদাস কাকা বললেন, বাবা, ওই শ্মশানে অমাবস্যার রাতে যাস না, সেখানে অশরীরীরা ঘোরে। কিন্তু রাহুল কারও কথা শুনল না। সেই রাতেই ছিল অমাবস্যা। চারদিকে ঘন অন্ধকার, আকাশে চাঁদ নেই, বাতাসে কেমন অদ্ভুত শীতলতা। রাত প্রায় 12টার সময় রাহুল হাতে একটা টর্চ নিয়ে শ্মশানের দিকে হাঁটা শুরু করল। চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ আর হালকা বাতাসে বাঁশঝাড়ের শোঁ শোঁ আওয়াজ। শ্মশানের কাছে পৌঁছতে তার মনে একটু ভয় ঢুকল। পুরনো বটগাছটা অন্ধকারে যেন বিশাল দানবের মতো দাঁড়িয়ে আছে। রাহুল নিজেকে শক্ত করে বলল, ভয় পাবার কিছু নেই। সে বটগাছের নিচে গিয়ে দাঁড়াল। ঠিক তখনই দূর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, টিং টিং টিং, যেন কেউ একটা পুরনো ঘণ্টা বাজাচ্ছে। রাহুল টর্চ জ্বালিয়ে চারদিকে তাকাল, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। রাহুলের শরীর কাঁপতে লাগল। তার মনে হল কেউ যেন তাকে লক্ষ্য করে তাকিয়ে আছে। হঠাৎ সে দেখল বটগাছের পিছনে একটা কালো ছায়া নড়ছে। রাহুল সাহস করে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না। সে ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু যতই কাছে যায় ছায়াটা যেন আরও দূরে সরে যায়। হঠাৎ তার টর্চটা নিভে গেল। চারদিকে তখন ঘন অন্ধকার। ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, এখানে কেন এসেছ? রাহুল জমে গেল। সে পিছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার সেই গলা, আমাদের জায়গায় কেউ আসে না। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন নড়ছে না। হঠাৎ সামনে আগুনের মতো লাল দুটো চোখ জ্বলতে দেখা গেল। রাহুল চিৎকার করে উঠল। ঠিক তখনই আবার সেই ঘণ্টার শব্দ শুরু হল, টিং টিং টিং। বাতাস হঠাৎ খুব জোরে বইতে লাগল। বটগাছের ডালগুলো যেন পাগলের মতো দুলতে লাগল। রাহুল কোনো মতে উঠে দৌড় দিল গ্রামের দিকে। সে দৌড়াতে দৌড়াতে গ্রামের কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে গেল। জ্ঞান ফিরলে রাহুল কাঁপতে কাঁপতে সব ঘটনা বলল। বৃদ্ধ হরিদাস কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলেছিলাম তো ওই শ্মশান ভালো জায়গা নয়। সেই ঘটনার পর থেকে রাহুল আর কখনো ভূতের গল্প নিয়ে হাসি ঠাট্টা করেনি। আর আজও গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে সেই শ্মশানঘাটে গেলে এখনও দূর থেকে শোনা যায়, টিং টিং টিং, পুরনো সেই রহস্যময় ঘণ্টার শব্দ। আর বটগাছের নিচে মাঝে মাঝে দেখা যায় এক অদ্ভুত কালো ছায়া।